عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت করুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد عرش কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شافعنا محمد ذكر لا إله إلا الله 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 अरे नामस रोजा सैरोना तुमरा नामस रोजा सैरोना माँ बाबा के भूलो ना हरे जन्नतबासी হইতে চাইলে প্রাণবার করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব ফেসবুক ভিউয়ার্স সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন, আল্লাহর ঘর জান্নাতের ফুল বাগিচায় এসে মুখামুখি হয়ে জান্নাতের ফুল বাগিচার মতো বসার তৌফিক দান করেছেন, সেই রবকে খুশি করার জন্য দিল থেকে বলুন না আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত একজনকে খুশি করতে পারি, তিনি কে? তাহলে খারাপ কাজ যখন করেন, মিথ্যা বলেন, খুশি হয় কে? জমির আইন ফেলেন, খুশি হয় কে? বিড়ি খান, খুশি হয় কে? গাঁজা খান, খুশি হয় কে? বইনের হক ঠগায়ে খান, ফুকুর হক ঠগায়ে খান, খুশি হয় কে? মানুষের সাথে দুর্ব্যবহার করেন, খুশি হয় কে? আপনি মসজিদে এসে বললেন যে আমি খুশি করবো শেষ নিঃশ্বাস পর্যন্ত মালিককে, তাহলে আপনি কোন মালিককে খুশি করতেছেন? আপনি চিন্তা করছেন? কিয়ামতের মাঠে ভালো এবং মন্দ যেমন দুইটা জিনিস, জান্নাত এবং জাহান্নামও ঠিক তেমনি দুইটা জিনিস। ঠিক তেমনি দুনিয়ার বুকে ইবাদত কার করবেন সেটাও দুইটা বিষয়। একটা ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, আর একটা আছে মিস্টার ইবলিস শয়তানের। কয়টা ইবাদত? এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, যতটুকু জীবনে বাঁচবেন আপনি কি আল্লাহর ইবাদত করবেন না শয়তানের? কারটা করবেন?
আমি যদি বলি কার ইবাদত করবে, এক ব্যক্তি সবাই বলবে আল্লাহর ইবাদত করো। তাহলে যখন আজান হয় নামাজ পড়েন না, কার ইবাদত করছেন আপনি? সিজদা তো দেয় না ইবলিস শয়তান। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিল সূরা বাকারার 34 নম্বর আয়াত, সাক্ষী ওয়াইদ কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেছিল, ও ফেরেশতারা, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, খলাকতুহু বিয়াদি, আমার নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা 15 পারা সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি, অতএব তার সম্মান দেওয়ার জন্য সবাই তার কুদরতি পায়ে সিজদা দাও। কন্যা সুবহানাল্লাহ। সবাই সিজদা দিল, ফাসাজাদু, সব ফেরেশতারা সিজদা দিল, ইল্লা মিস্টার ইবলিস শয়তান। আল্লাহ বলে শয়তানরাই সিজদা দেয় নাই। এখন বলেন যারা সিজদা পছন্দ হয় না, ফজর পড়তে ভালো লাগে না, ঘুমাই থাকতে ভালো লাগে, আসর পড়তে ভালো লাগে না, জুমা ছাড়া কোনো জামাত ভালো লাগে না, তারা কোন দলে আছেন বলেন? বিবেকের কাছে প্রশ্ন রাখুন। ধানের শীষ লাগাইলে যেমন বিএনপি হয়, নৌকা লাগাইলে যেমন আওয়ামী লীগ হওয়া যায়, দাড়ি পাল্লা লাগাইলে যেমন জামাতের লোক হওয়া যায়, ঠিক আপনি কোন দলের কাজ করছেন নিজের বিবেকের কাছে বিচার করুন। আপনি যত মুসলমানের ঘরের সন্তান হন, খুর কেচি দিয়ে কাজ করলে নাপিত ডাকা হয়, অন্য কিছু ডাকা হয় না। জুতো সেলাই করলে মুচি ডাকা হয়, অন্য নামে ডাকা হয় না। সুতরাং আপনি যে নামাজ পড়তেছেন না, আপনি কোন দলে আছেন বিবেকের কাছে প্রশ্ন রাখুন। এই দুনিয়ার মধ্যে একটা বদমাইশ আল্লাহর কথা মান্য করছে, সিজদা দেয় নাই। সেই বদমাইশটার নাম কি আপনারা বলুন? কথা বলেন না কেন? অভ্যাসটার নাম কি? গাবগাছটার নাম শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আপনি কি শয়তানের দলে থাকবেন? নচেত সিজদা দিতে ভালো লাগে না কেন? সমস্যা কি আপনার? সম্মানিত অতিথিবৃন্দ, একটা কথা তিনি দিয়া সারা দুনিয়া বুঝে নেবেন, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুশি রাখবো কাকে? তাহলে আমার কথা, কাজ, আমার হাত, আমার পা কোন দিকে যাচ্ছে, আল্লাহ খুশি না শয়তান খুশি? এই জিনিসটা যদি বিবেকের কাছে একটু বিচার করে আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ দুনিয়া থাকতে দিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি জান্নাতি মানুষ, বুঝতে পারবেন আমি জান্নাতি মানুষ। আপনার কাজকর্মই প্রমাণ করবে আমি জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে কথা, কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আল্লাহ রাসূল খুশি কিনা এটা দেখে দেখে যদি আমরা করতে পারি, কোন পীর বেজার হলো, কোন দরবার বেজার হলো, কোন আমির সাহেব বেজার হলো, কোন তবলিগের নেতা বেজার হলো, এটা দেখার সময় নাই। আমার আল্লাহ রাসূল আমার সাথী আছে কিনা এটা দেখার সুযোগ আছে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত অতিথিবৃন্দ, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আসার সময় চিন্তা করতেছি কোন আয়াতে তেলাওয়াত করতে পারি। কারণ তেলাওয়াত তো, আলোচনার তেলাওয়াত তো প্রায় 7-8 বছর একটা না। কথা কন ঠিক না বেঠিক? একদিনের আলোচনা আর একদিন কখনোই আমি আলোচনা করি নাই। তারপরও চেষ্টা করি নতুন কিছু আয়োজন নিয়ে আসার জন্য। চিন্তা করলাম মুমিন কিভাবে হওয়া যায়, কোন লোকটা খাঁটি মুমিন এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ এমন একটা বিধান, যেই বিধানের মধ্যে দাড়ি পাল্লা দিয়ে দিয়েছেন, মানুষটা জান্নাতি না জাহান্নামী, মানুষটা মুমিন না খাঁটি মুমিন না কাফের, সব কিছু কোরআন দিয়ে ওজন করা যায়। কি দিয়া? কথা কন। কোরআনের পাল্লায় যদি আপনি সঠিক থাকেন, তাহলেই আপনি আল্লাহর কাছে খাঁটি মুমিন। কথা কন ঠিক না বেঠিক? কারণ কোরআনের বাইরে কোনো কিতাব দিয়ে আপনারে মাপলে সেটা মুমিন হওয়া যাবে না। রব্বুল আলামিন 9 নম্বর পারা সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে 3টা আয়াতের মধ্যে খাঁটি মুমিনের পরিচয় দিয়েছে। কি মুমিন? কথা কন। খাঁটি মুমিন হইবেন না বেজাল মুমিন? এই বেজাল দুধ দিলে বাজারে কেনে কেউ, ধরা পড়লে মাইর আছে না নাই? কথা কন। খাঁটি মধু ছাড়া 2 নম্বর মধু বিক্রি করলে এই মধু আর কেউ কেনে? কথা কন। বেজাল কোন জিনিস দুনিয়ার মানুষই পছন্দ করে না, তাহলে এটা আল্লাহ পছন্দ করে? কথা কন। তাহলে আমাদের খাঁটি লাগবে, সবগুলা লাগবে কি? খাঁটি। আদা মুন্সি গাদা একটা কথা আছে না? মুন্সি হইলে মুন্সির মতো হওয়া উচিত, মুসলমান হইলে মুসলমানের মতো মুসলমান হওয়া উচিত। এর আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমান চেনা যায় কি করে আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বলুন আল্লাহু আকবার।
বলেন খাঁটি মুমিন তো ওই লোকগুলা যাদের সামনে আমার কোরআনের বয়ান করা হলে, কোরআন তেলাওয়াত করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, কুলুব মানে অন্তর, হৃদয়টা, ওদের অন্তরাত্মাটা ধু ধু করে কাঁপতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আয়াত, কোরআনের আলোচনা যখন শুনবে ভয়তে আল্লাহর ওদের হৃদয়ে কম্পন আসবে, আল্লাহ আমি কি করতেছি, আমি জান্নাতি না জাহান্নামে, আল্লাহ ধুক ধুক করে ওদের দিলটা কাঁপতে থাকবে। কথাকার এনে কোরআনের কথা শুনলে যাদের বুক কেঁপে ওঠে, ভালো লাগে, তারাই মুমিন। কন্যা সুবহানাল্লাহ। এই তো মুমিন। আপনি মুমিন কিনা তার পরিচয় একে একে আপনাকে দিচ্ছি। আপনি প্রমাণ করবেন যে এই সবগুলা যে মুমিন হওয়ার লক্ষণ, সেই সবগুলো আমার মধ্যে আছে না ত্রুটি আছে, তাহলে তওবা করার দরকার আছে না নাই? কথা বলেন। তাহলে মুমিন হওয়ার এক নম্বর শর্ত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো ওই ব্যক্তি যখন কোরআনের কথা শুনলো, ওই ব্যক্তির হৃদয়টা, বুকটা, ওর হার্ট বিট বেড়ে যাবে, ওর ওই কথাগুলো শুনে আল্লাহর ভয় আর দিলের মধ্যে ঢুকে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কথা শোনার পর কোরআনের আপনার দিলটা ধুক ধুক করে ওঠে কিনা, ভালো লাগে কিনা, ভয় লাগে কিনা, তাহলে আপনি মুমিন, মুসলমান। আল্লাহ যারা তারা কোরআনের কথা শুনলে কলিজা কেঁপে ওঠে, ভয় লাগে আল্লাহর জাহান্নামে যাই কিনা আমি। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন কোরআন তেলাওয়াত করবে ওই সমস্ত মানুষগুলা কোরআন তেলাওয়াত শোনার পরে ওদের ঈমান ডে বাই ডে বৃদ্ধি পাইতে থাকবে। কি পাইতে থাকবে? বৃদ্ধি। আপনি কদু গাছ লাগাইলে দেখবেন যখন বাঁশের টুনি কুঞ্চি ঢুকাই দেন, তখন ও আজ দেখেন এক জায়গায়, কাল দেখেন কি আর এক জায়গায়, কি উপরে ওঠে না? ঠিক মুমিন যারা, আল্লাহওয়ালা যারা কোরআনের কথা যত কোরআন তেলাওয়াত শুনবে তত ওদের ঈমান লাফাইতে থাকবে। আর বলবে, মনে মনে বলবে, তওবা করবে, আল্লাহ সুদ খাবো না, আল্লাহ ঘুষ খাবো না, আল্লাহ মিথ্যা বলবো না, আল্লাহ নামাজ ছাড়বো না, আল্লাহ আমি আরো ভালো হয়ে গেলাম, আল্লাহ আমি আউলিয়া হয়ে যাবো। কন্যা সুবহানাল্লাহ। এরকম একটা চিন্তা, চেতনা, ফিকির তার দিলের মধ্যে কাজ করতে থাকবে। যারা মুমিন, খাঁটি মুমিন, তাদের দিলের মধ্যে এই রকমের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঈমান, খাঁটি ঈমানদারের পরিচয় দিতে গিয়া কোরআনে আল্লাহ আমরা কয়টা কারণ পাইলাম? এক নম্বরে অন্তর কাঁপতে থাকবে কোরআনের কথা শুনে। দুই নম্বরে কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। তিন নম্বরে কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়ালা রাব্বিহিম, রব মানে কে? মালিক, আমাদের রব আল্লাহ। ওয়ালা রাব্বিহিম, আলা মানে উপরে, ওয়ালা রাব্বিহিম তারা তাদের রবের উপরে, ইয়াতাওয়াক্কালুন মুজারের সিগা, তারা ভরসা করবে, তাওয়াক্কাল করবে। আজকে থেকে শুরু করে মুজারের সিগার অর্থ হয় দুইটা, বর্তমান, ভবিষ্যৎ, ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তার মানে এখন থেকে ওরা আল্লাহর উপরে তাওয়াক্কাল শুরু করবে। কিয়ামত যতদিন দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে বাঁচবে, ফিউচারে, ভবিষ্যতে, ততদিন পর্যন্ত ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। কন্যা সুবহানাল্লাহ। তাই মুমিন ভরসা করবে কার উপরে? না কোনো সরকারের উপরে, না কোনো নেতার উপরে, না কোনো জাদু মন্ত্র তন্ত্রবিদ্যার উপরে, না। মুমিন যারা হাক্কানি মুমিন, আল্লাহ বলছে তারা ভরসা করবে কার উপরে? অসুখ হোক, বালা মুসিবত হোক, ও চোখ থেকে পানি ছাড়বে, নামাজ পড়বে, আর আল্লাহর কাছে হাত দুইটা পাইতে দিয়ে বলবে, মালিক তুই ছাড়া কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে সূরা তালাকের 3 নম্বর আয়াতে, ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, ওর জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। একটু তাওয়াক্কুল করে দেখেন মিয়া, বাস্তবে দেখেন না। অবশ্যই আপনার অসুখ হয়েছে, ঔষধ খান, ভালো হন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, কান্দন লন। মালিক অসুখ দেছো তুই, বাঁচাইছো তুই, জন্ম দেছো দুনিয়ায় তুই, তোর এই রোগ ভালো করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এরকম জোর খারাই আল্লাহর সাথে কথা বলেন না, আমল করেন না, আল্লাহ দূর করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো ভরসা আল্লাহর উপরে করতে জানি না, আমরা করি ডাক্তারের উপরে, এই জন্য লাগে সিজার। কথা কন ঠিক না বেঠিক? কুকুরের সিজার লাগে না, এক যুগে সিজার লাগে না। মানুষ আদম আলাইহিস সালাম থেকে সিজার লাগছে, কথা কন লাগছে? এখনো দেখবেন 3 বোনের 1 বোন বড় লোক আর সিজার লাগে, আর গরিব গুলার একটা সিজারও লাগে না। কথা কন ঠিক না বেঠিক? এটা বাস্তব প্রমাণ, আমার ঘরেই আছে মিয়া, বানাই বলছি না, আমি না জানি কিছু করি না। এই হচ্ছে ঘটনা। আসল কথা হইলে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলেই ওই লোকটা খাঁটি মুমিন। তাহলে 3টা পাইলাম। 1 নম্বরে হৃদয় কাঁপতে থাকবে কোরআনের কথা শুনলে, 2 নম্বরে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়তে থাকবে, গুনার কাজ ছাড়তে থাকবে, দিল থেকে তওবা করবে। মুখ থেকে করা লাগে না মিয়া, দিল থেকে অনুশোচনা এসে যায় ভালো লোকের। আর সব সময় কার উপরে ভরসা করবে? এই 3টা পাইলাম। কয়টা? আরো আছে 2টা পরে আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলে
4 নম্বর হক্কানি মুমিনের গুণ থাকবে, সেটা হলো তারা ইয়াকিমুনাস সালাতা, নামাজ কায়েমের আন্দোলন করবে। কোন কায়েম? কথা কয় না, নামাজ পড়া না মনু। নামাজ পড়ার কথা কোরআনে বলছে একটা আয়াতে, ইন্না তাইনা সূরার মধ্যে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও রাসূল, আপনি আল্লাহর নামে নামাজ পড়েন আর কোরবানি দেন। আর সমস্ত আয়াত যত আছে, এখানে আলেমরা হয়তো থাকতে পারে যে কোরআন শরীফে কোথাও আছে নামাজ পড়েন, নামাজ কায়েম। সূরা বাকারা 43 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সব জায়গায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করেন, যাকাত কায়েম করেন। কায়েম মানে বাধ্যতামূলক। কায়েম মানে কি? ঘুমায় কারা কারা দিক টাকা। কায়েম মানে কি? বাধ্যতামূলক। তাই যাকাত কায়েম, যাকাত দেওয়াই লাগবে, নাই পুলিশ অ্যারেস্ট করবে। এটা কি মুখ দিয়ে কইলে হইব? না জাকা মতো কোরআন নেওয়া লাগবে? কথা কন, ঠিক না বেঠিক? আপনি কইলে হয়ে যাইব। প্রধানমন্ত্রী যদি ওখান থেকে ভাষণ দেয়, 1 ঘন্টার মধ্যে গাঁজা বন্ধ করতে হবে, যেখানে যারা অ্যারেস্ট করবো। থাকবে গাঁজা এই দেশে? কথা কন, থাকবে না। আপনি আমি হাজারো বয়ান কইরা গলা ফাটাইয়ে কিছু করতে পারবো না। নামাজ না পড়লে সব অ্যারেস্ট করো, রাস্তায় পাইলে সব দৌড়াইবে মসজিদে। কথা কন, ঠিক না বেঠিক? এই জন্য কায়েম মানে কি? বাধ্যতামূলক করতে হইলে আইন লাগবে। কি লাগবে ভাই? আমি বানাই বলছি না, যেগুলো আছে সেগুলো শোনেন, আমল করার চেষ্টা করো, না পারলে চুপ থাকেন। তাই ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েমে, নামাজ কায়েম করা লাগবে। আর নামাজ কায়েম কি ঘরে বই কইলে হইব? কথা কন না, হইব না, চেষ্টা করা লাগবে। আপনার পোলাও ভাত খাইতে মন চায়, বাজারে যে চাউল আনা লাগবে, দুধ আনা লাগবে, ঘি আনা লাগবে, আনা লাগবে না? না, ঘরে বই কইলে হইব। বাস, এটা বুঝলে হইবে। আমার দায়িত্ব বোঝানোর। এরপর যদি আপনারা না বোঝেন, গারতারামি করেন, আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষায় থাকা লাগবে। কথা কন, ঠিক না বেঠিক? কারণ নবীরা বক্তব্য দিচ্ছে কোরআন দিয়ে, আর বলছে আমার দায়িত্ব কোরআনের দাওয়াত দেওয়া, আমি দারোগা হয়ে আসি নাই। মানা বা না মানার দায়িত্ব আপনাদের। যতক্ষণ পর্যন্ত না আমি কোরআনের দাওয়াত পৌঁছে দেব, ততক্ষণ পর্যন্ত আপনাদের উপর বিপদ আসবে না, গজব আসবে না। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার কাজ হলো, যত সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ওর থেকে কম বেশি সাধ্য মতো আমার রাস্তায় খরচ করা লাগবে। কার রাস্তায়? হ্যাঁ, মসজিদের দান বাক্স পাঠাইলে পকেটে হাত দেবে কি দেবে না, দেবে কি দেবে না, চেষ্টায় থাকে। কথা কন, ঠিক না বেঠিক? এই যে এরকম করলে হক্কানি মুমিন হওয়া যাবে? এখন দেখেন, কাজ হলো 5টা খাঁটি মুমিনের। কয়টা? 1 নম্বরে হৃদয় কাঁপতে থাকবে কোরআনের কথা শুনলে। 2 নম্বরে কোরআনের আয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা করবে মুমিন, কারো উপরে ভরসা করবে না। 4 নম্বরে নামাজ কায়েমের আন্দোলন করবে, অথবা তাদের সাথে শরীক থাকবে, চেষ্টা করবে নামাজ যাতে কায়েম হয়। আর 5 নম্বরে সব সময় দান সৎকার হাত বাড়াইয়ে দেবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো। এখন আল্লাহ কি বলে শুনুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, তারাই হলো খাঁটি ঈমানদার। কন্যা সুবহানাল্লাহ। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, তারাই খাঁটি ঈমানদার। ভেজাল নাই, নির্ভেজাল। আর যে এর মধ্যে কোনো একটা যদি বাদ দেয়, মধুর মধ্যে যেমন পানি মিলায়, চিনি মিলায়, দুধের মধ্যে যেমন পানি মিলায়, ওই রকম ভেজাল ঈমানদার হইবে। কথা কান, ঠিক না বেঠিক? এখন খাঁটি ঈমানদার হব না আসল ঈমানদার? আমরা খাঁটি ঈমানদার হব। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুক, সকল বলেন আমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। শুধু খাঁটি ঈমানদার হবে না, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ আরো 3টা মর্যাদা ওদেরকে দেব। 1 নম্বর, ওদের মান সম্মান, ইজ্জত, দুনিয়ায় আখিরাত সব জায়গায় ওদের ইজ্জত ওয়ালা বানাইয়া দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আর ওদের জীবনের যত গুনাহ আছে, খুঁটিনাটি গুনাহ হইবে, আমি সব গুনাহ খাঁটি মুমিনের রাখবো না, সব সাফ কইরা দেব, মাফ কইরা। কন্যা সুবহানাল্লাহ। মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আর সম্মানজনক রিজিক দেব দুনিয়ায়, সম্মানজনক রিজিক, এমন উত্তম রিজিক দেব দুনিয়ায় এবং আখিরাতে, ওরা খাইয়া খুশিতে মাতার হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রিজিকের টেনশন থাকবে না, গুনার টেনশন থাকবে না। ছোটখাটো গুনাহ জীবনে হইয়া যদি যায়, খাঁটি ঈমানদার হইতে পারেন, আল্লাহ নিজে সব মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আয়াত বানায় বলছি না, অন্য জায়গায় আছে 28 নম্বর পারা তাকাবুনের 9 নম্বর আয়াতে, আমায় ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াদখুলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলে, যদি আমার প্রতি কঠিনভাবে মানুষ ঈমান আনতে পারে আর নেক আমল করতে পারে, এর ফাঁক দিয়ে যদি ছোটখাটো কোনো গুনাহ ঢুকিয়া যায়, ভুল ত্রুটি, আমি নিজ গুণে সব মাফ কইরা দিয়া সিরিজটায় জান্নাতে ঢুকাই দিয়ারে তালা মাইরে দেব, আর কোনোদিন বাইর করব না। কন্যা সুবহানাল্লাহ।
আবাদান কশ্চিন কালেও জান্নাত থেকে ওই পাখিটার আমি বাইর করবো। তাহলে আমাদের খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত অতিথিবৃন্দ, আমরা খাঁটি ইমানদার হওয়ার চেষ্টা করব। খাঁটি ইমানদার হলে আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা দুনিয়ায় বসেই পাওয়া যায়। কন্যা সুবহান। সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্ব নবীর সাথে যারা হয়েছিল তারা ছিল খাঁটি ইমানদার। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু নবীজির একমাত্র জামাই। এই আলী রাদিয়াল্লাহু একদিন ঘুমের মধ্যে, যখন নবীজি দুনিয়ায় নাই, ইন্তেকাল করেছেন, ঘুমের মধ্যে সুবে সাদিকের আগে ফজরের আগ দিয়ে স্বপ্নে দেখতেছে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেন। তিনি এসে একটা খেজুর আলী রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিয়েছে, খাওয়াইলো। এই খেজুরটার এত সুঘ্রাণ, এত স্বাদ, আলী রাদিয়াল্লাহ অবাক হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছিল, স্বপ্নে দেখে ওই সময় এক বুড়ি এক ঝুড়ি খাজুর নিয়ে এসেছে, আর বলে আল্লাহ রসুলকে আলী রাদিয়াল্লাহ এই খেজুরের ঝুড়িটা দাও। রসুল এবং তার সাহাবীরা যেন এই খেজুরগুলা খায়, আমার নতুন বাগানের খেজুর, তাহলে বরকত হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এই খেজুর ঝুড়ি পাওয়ার পর স্বপ্নের মধ্যে একটা খেজুর আলী রাদিয়াল্লাহর মুখের মধ্যে তুলে দিলেন, খাইতেছিলেন। হঠাৎ শুনে মসজিদে নববী থেকে আজান শোনা যায়, ফজরের কোন আজান? তা খাইছে ঘুমাইয়া নাকি? এই ঘুমায় কারা? পিছনে দিক টাকা, ঘুমান যাইবে না, এটা ঘুমানোর জায়গা না। এখন খেজুর খাইতেছে, ঘুম ভাঙার পর আলী রাদিয়াল্লাহ দেখতেছে রসুলের সেই সুঘ্রাণ আর খেজুরের সেই স্বাদ এখনো তার জিহ্বার মধ্যে লড়ে। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেল। ঘুম ভাঙার পর শুনলো আজান, শুইনা তাড়াতাড়ি উজু করে মসজিদে নববীতে নামাজ পড়তে গেলেন। যাইয়ে দেখে সেখানে ইমামতি করতো ওমর রাদিয়াল্লাহু। কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু ইমামতিতে দাঁড়িয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু নামাজের পিছনে দাঁড়িয়ে গেছে। নামাজ শেষে তিনি তসবিহ তাহলিল আয়াতুল কুরসি সবকিছু পড়ে সেরে তাড়াতাড়ি নেমে আসতেছে। নামার সময় দেখে কারো কাছে স্বপ্নের কথা কিন্তু বলে নাই, দরজার কিনারায় এক মহিলা এক ঝুড়ি খাজুর লই দাঁড়ায় রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এখন স্বপ্ন আর বাস্তব আসল কিনা কন এক হয়ে গেল কিনা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহুকে বলল, বুড়িমা ও আলী, এই খেজুরের টোপলাটা ওমরের হাতে নিয়ে দাও। মসজিদে যত সাহাবীরা আছে সবাই যেন খেয়ে দোয়া করে, আমার নতুন বাগানের খেজুর তোমাদেরকে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। দান সদকা করা লাগবে, খাঁটি মুমিন হইতে হইতে। কইছিলাম শুধু টাকা না, আপনার ফলও মসজিদে দেওয়া যাইতে পারে। একটা কাঁঠাল নিয়ে আসবেন, কাঁঠালের দিন আমরা সবাই খামো দুরুদ করে, কথা কন ঠিক না বেঠিক? এরকম বরকত হবে, দোয়া দুরুদ করার দরকার আছে, কিন্তু আমরা তো এটা করি না। খেজুর নিয়ে আসলাম, আলী রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করলো, স্বপ্নে দেখলাম কি আর শুরু হইল কি? ওমর রাদিয়াল্লাহুর হাতে নিয়ে টুকলাটা দিল, জুড়িটা, বললো এক বুড়ি আসছে খেজুর নিয়ে, সবাই খাইতে বলছে। ওমর রাদিয়াল্লাহু জুড়িটা হাতে নিয়ে বলল, আলী দাঁড়াও, তুমি তো তাড়াতাড়ি যাইতে চাও, দাঁড়াও। ওই জুড়ি থেকে একটা খেজুর উঠাইয়া আলী রাদিয়াল্লাহুর মুখের মধ্যে তুলে দিল। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আরো চমকে গেল, কি রে, রাত্রে খাওয়াইলো আল্লাহ রাসূল একটা, এও তো খাওয়াই একটা। এখন কয়, ওমর খেজুর তো অনেকগুলো আছে, তাই আমার একটা না খাওয়াইয়া আরো কয়েকটা দাও। খেজুরগুলো খাইতে খুব স্বাদ, নতুন বাগানের খেজুর মনে হয়, আরো কয়েকটা দাও, অনেক দূরিতে আছে, দাও। কয় না আর দেওয়া যায়। কয় কে? কয় গত রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার একটার বেশি খাজুর খাওয়াই দিতেন, আমি ওমরও খাওয়াই দিতাম। কন্যা সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু নজর দ্বারা চোখ থেকে পানি পড়ে গেল। এখন ডাক দিয়ে বলে, চোখগুলো ভরে গেছে, ওমর বুঝলাম না রহস্যটা, আমি স্বপ্নে কি দেখলাম আর তুমি কি বললা? আচ্ছা গত রাত্রে কি তুমিও স্বপ্নে দেখেছো আমার যে খাজুর খাওয়াইছে নবীজি? বলল না আমি দেখি না। তাহলে কি আল্লাহ তোমার গায়েব থেকে জানাইছে? কয় না, তাও জানায় না। দেখলেন কিভাবে? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলে, শোনো আলী, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যদি কোনো মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তার খাঁটি বান্দা হয়ে যায়, খাস গোলাম হয়ে যায়, ওই মানুষগুলাকে দেখার মতো যোগ্যতা আমার আল্লাহ সরাসরি দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য তো দেখবেন আউলিয়ারা কয় গেলে কেমনে চোখ বন্ধ করে, দেখলো কেমনে? আরে দেখে তো মালিক দেখায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইলে দেখতে পারেন কি পারেন না? কথা কর। সেই স্কেলের আউলিয়া আপনি আমি হইতে পারি না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা সাহাবীরা এমন আউলিয়া হয়েছিল যে তারা কি করছে, কে কি খাইতেছে স্বপ্নে, সেটাও আল্লাহ তাআলা সরাসরি তাদের দেখাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আলী, তুমি যা খাইছো আর তোমার যে রাসূল খাওয়াইছে, আমার আল্লাহ ক্ষমতায় আমি সেটা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু কেঁদে দিল আর বলল, এ ওমর, আজকে রাত্রে এই ঘটনা আমার সাথে ঘটলো, সেইটাই মসজিদে নববীতে ঘটে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখাইলে এভাবে আপনাদেরকেও দেখাইতে পারেন কি পারেন না, যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। সবসময় তাওয়াক্কুল করবো কার উপরে? একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো। মসজিদে আয়েশা যেভাবে বলছেন যে আমরা আল্লাহর ইবাদত করব, আমরা ইবাদত করবো কার?
সারা জীবন খুশি করব কাকে? তাহলে আমার প্রত্যেকটা কথা কাজ এর মধ্যে খুশি আল্লাহ না শয়তান, এটা হিসাব নিকাশ কইরা বাবারা এরপর আমরা যেন সামনে পা দিই, তাহলেই কেবলমাত্র আমাদের মৃত্যুর সময় কলেমা নসিব হইবে এবং জান্নাত নসিব হইবে। সকল বলেন আমিন। আজকের আলোচনার উপরে খাঁটি মুমিন হইয়া আমাদের সকলকে আল্লাহ তাআলা ইন্তেকাল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।